5 লাখ আর এই যাবত বাড়িতে নেই 30,000, এটা শেষ। এখন বর্তমানে এখন এন্টি পকেট বলতে ভুল হবে। ব্যাংক লোন আর ফসলি জমি বন্ধক রেখে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভঙ্গের কান্না জয়পুরহাটের মোহাম্মদ ফেরদৌসের। গত 4 দিন ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভাবেই অপেক্ষা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলেও মেলেনি সোনার হরিণ বিমানের টিকিট। এক যদি হেল্প করতে পারে সেটা হলো বাংলাদেশ সরকার, এছাড়া আমাদের আর কেউ দেখবে না, বাপ দেখবে না, ভাই দেখবে না, বউ ছোট কেউ দেখবে না আমাদের। তার মতো আরেক ভুক্তভোগী গোপালগঞ্জের শাহজান মুন্সি মালয়েশিয়ায় যেতে না পারায় তার কপালেও চিন্তার ভাঁজ। আজ টিকিট হবে, কাইল হবে, এভাবে হয়ে আমাকে বসাই রাখছে 4 দিন। এর এই মাত্র আবার বলছে যে যাও এয়ারপোর্টে যাও, টিকিট হয়ে যাবে। এখন তো খবর নাই টিকিটের। শুক্রবার রাত 12টায় শেষ হয় মালয়েশিয়ার কাঙ্ক্ষিত শ্রমবাজার। শেষ দিনে কুয়ালালামপুরের ফ্লাইট ধরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান হাজার হাজার কর্মী। টিকিট ছাড়াই এজেন্সির আশ্বাসে বিমানবন্দরে এসে ফিরে যান এক বুক হতাশা নিয়ে। এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। আমরা কারো স্বর্ণ বন্দুক রাখছি, কারো জমি বিক্রি করছি, কারো কাছে ধার আনছি। আমরা এই টাকাগুলো আমরা কিভাবে পরিশোধ করবো, এটাই আমরা এখন দুশ্চিন্তা। আমরা যদি না যাইতে পারি তাহলে আমাদের অবস্থাটা হবে কি ভাই? এখন আপনারাই চিন্তা করেন, মরা ছাড়া আমার কোনো উপায় নেই। 4 দিন না খায় এই ঢাকা শহরে পড়ে আছে, বুঝছেন? আমার এ বন্ধক আমার প্লেন টিকিট দেয় না। প্রায় 30,000 কর্মী মালয়েশিয়া যেতে না পারার বিষয়ে বাইরা মহাসচিব জানান, রিক্রুটিং এজেন্সি সহ সার্বিক অব্যবস্থাপনার কারণেই এই সংকট।